আসসালামু আলাইকুম কন্দিহি এইটা কি এইটা হইলো মগদেশি কুম্বা পেঁপে যাই কন্যা কান মগু বড়িহাইলারা এইটারে কুম্বা কয়। আর কুম্বাটা পাহা কাল দেখলাম এক বুঝে চাচা মাহাইছে এত সুন্দর দেখাইলে আর এত ভিউ হইছে দেখে আমার মনে হইলে এখন বানাই খাই। আর এই বানাইতে বানাইতে একটু সিলে লইছে এর মধ্যে ভাত খাওয়ার পেঁপা শুরু হয়ে গেছে সবাই আর কি হয় হরার এই জন্য একটু উগনা জল সুন্দর করে টাইলে লইছে। আর এই উগনা জলটা যে কি মচমচে গনা নাই আর কি কম এই গন্ধ সব সারা ঘরে ছড়াই যায়। আর এই গন্ধ আমি সারা জীবন এত পছন্দ দুনিয়ার সব গন্ধ থুইয়া আমার এই গন্ধটাই খালি ভাল লাগে। এক্সের মাই পোলাওয়ার সময়ও ভাল লাগছে আর এখনও ভাল লাগে, যখন কিছু না খাইতে ইচ্ছা এই সময় ভাল লাগে। কি যে একটা মজার খাওয়ান আপনাকে কার কার এটা পছন্দ করিয়েন। আর আলু ভর্তা এমন একটা ভর্তা দুনিয়ার সব ভর্তা থুইয়া আলু ভর্তা না হইলে মোটে খাওয়ানি হয় না। একটা কাঁকড় ভর্তাতে চালাম সেইটাও ভর্তা বানাই দিছি অফ ক্যামেরায়, কিন্তু মনে নাই যে একটুখানি ক্যামেরা খুলবো। আর এদিকে একটু ডিম ভাজি লইছি, ডিম ভাজি তো লাগবেই ভর্তা থাকলে। এদিকে কয়দিন আগে বুইন বিয়ে দিছি আন বুইনের ভাবজালাম যে এরা কিছু করবে না, আন হঠাৎ করে এরা কয় বৌবাদ করবে। কি আর কর যারে কয় রিসিপশন আন বৌবাদ করবে যে তু অনেক দূরের পথ এই উত্তরবঙ্গ এই জায়গা যাইতে হইবে। এখন এই জন্য জামা কাপড় গুছাই লইলাম আর এই জামা কাপড় গুছাইতে গুছাইতে আবার আইয়ে পাইপে কোচাইতে শুরু। মাইয়া মানুষের যে কত রকমের কাম, এদিক বিদিক কাম, বেটা মানুষের তো একরকম কাম, খালি অফিসে যেই কামাইয়ারের কাজ করে টাহা ইনকাম করে ব্যাস শেষ। আর মাইয়া মানুষের হইলো নানান রকমের কাম, আর এই কাম করিয়াও হেরপরও মানুষের লগে শুনতে হবে যে কি হলাইছো হারা বছর। আর যাই হোক এখন কি আর করা, এর মধ্যেই থাকতে হবে। মাইয়া মানুষের ধৈর্য আল্লাহ বেশি দেশে। এদিকে আমি সব কুচাই গেছি হেলাইলাম, মোবাইলে ঠাস করে পড়ে যাই একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। যার পরও ভাবলাম যে মোবাইল অফ করে তুই আর করন যাইব না। এরপরে পেঁপে গো আবার একটু ভিডিও করে লইলাম, এরপরে যাই কুচাই কাছেই লইছি, এবার পানিতে ধুইয়া নেওয়ার পালা। পেঁপে তো এতখানি তো আর মাই খাওয়া যাইবে না, এই জন্য ভাবলাম যে একটুখানি বাজ্যা হেলাই। আর প্রথমে বাজার পেঁপে কিন্তু এই কুচাইনে পেঁপে ভালোই লাগে। মাঝখান দিয়ে আবার চিংড়ি মাছ বাইরে ফ্রিজ দেয় কুড়া এর মধ্যে কাঁচা জ্বালা পেঁয়াজ দিয়ে হলুদ দিয়ে দিলাম। আর গ্যাসের অবস্থা যে অবস্থা, সকাল হইতে তো গ্যাস পাই না। এরপর নেবু জালে যেইটুকু হয় সেইটুকুর মধ্যে রান্নার চেষ্টা করি, কারণ বেশি খরচ করা যাইবে না। এ মাসে কারেন্ট বিল 1200 টাকা উঠে গেছে, যে জায়গায় আমার 600-700 টাকার উপরে একটা ওঠে না। বাজি বানাই খাই লইয়া দেখি বারান্দায় ভালো রোদ হইলে মানে আমার সোফাটার উপরে যেটারে কয় ড্রয়িং রুম সেইটার উপরে বইয়া ভাবলাম যে একটুখানি মাহা বানাই খাই। রোদের উপরে বাটিক থুই স্ট্যান্ডটা লইয়া ভিডিও করা শুরু হয়ে গেছি। আর এই যে তেঁতুল সেলে মগতে সেইটারে কয় ট্যাঙ্গাটা ভালো মতো কসলাই লইছি আর একটা হুগনা জ্বালা আর ঘেরান আর লগে একটু বাংলাদেশি কাসুন্দি মানে আধুনিক কাসুন্দি যাতে কয় ফাঁকে ঝুঁকি। মুই এখন শস্য বাটতে পারবো না, একটুখানি কাসুন্দি লইছি আর লগে চিনি আর লবণ চাইলাম না বিট লবণও দেখতে পারেন। সুন্দর হয়ে মাহাই জয় লইছি একেবারে কসলাইয়া ভালো করে কসলাই মাহাবেন যাতে করে একেবারে পেঁপেটা নুইয়ে পড়ে মানে বোঝেন মানে নরম হয়ে যায় একসের বাজার না হান এইরকম কসলাই লবেন। আমার মাই ইয়ে দেখকে দৌড়িতে আছে ছোটুক গায়ে কয় আম্মু আমি খামো। আমি যে খাও সমস্যা নাই, সে খাইছে আর এক গ্লাস পানি খাইছে। যাই হোক খাইয়া পেঁপে মাহা খাইয়া মোর বাদ বেঁচে গেছে, কারণ মাইয়ে পানি খাইছে আর এই পেঁপে মাহা খাইছে। কি যে বেমালা মজা হয়েছে, আপনার অবশ্যই বানাই খাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।